তো এর জন্য আপনাকে প্রথমত আপনার প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আপনি প্লে স্টোরে যান, সার্চ বার পাবেন, সার্চ করে আপনি ক্লিক করে সার্চ করেন পোস্টাল ভোট বিডি। আমি এখানে লিখে দিলাম পোস্টাল ভোট বিডি। লেখার পরে যে অ্যাপসটা আসবে প্রথমত আপনার দেখতে পাচ্ছেন, আমি সার্চ করার পরে এই অ্যাপসটা আসছে। এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল করে নেন, ডাউনলোড করে ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আমার ইনস্টল হয়ে গেলে একটু সময় নিচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনি ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পরে প্রথমত আপনাকে ভাষা নির্বাচন করুন। ভাষা নির্বাচন করুন, আপনি ভাষা আপনি ইংলিশ দিতে পারেন, বাংলাও দিতে পারেন। আমি বাংলায় দিলাম। বাংলায় দেওয়ার পরে এখান থেকে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনে কিভাবে আপনি আবেদন করবেন সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে সব কিছু পড়ে নিতে পারেন। আপনি নিচে যান, এখানে ক্লিক করলে আপনি নিচে ধীরে ধীরে স্ক্রল ডাউন হবে। আপনি নিচে যান, লেখা আছে, ধীরে ধীরে স্ক্রল ডাউন হবে। তো চলে যান, এভাবে যাতে থাকুক, কত দূর যায় সব কিছু একটু পড়ে নেন আপনি। তো আমি সব কিছু এভাবে পড়লাম না, ধীরে ধীরে স্কিপ করে চলে গেলাম। আমি নিচে যান, নিচে যান লেখা আছে দেখছেন। এখান থেকে পরবর্তীতে ক্লিক করেন, পরবর্তীতে ক্লিক করে আবার নিচে যান, প্রায় শেষ, এখানে আবার ক্লিক করেন। প্রায় শেষে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে। পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আপনি এগিয়ে জানে ক্লিক করবেন। এগিয়ে জানে ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখতে পাবেন লোকেশান চাইছে। আপনি এখান থেকে পারমিশন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা লগ ইন, একটা রেজিস্ট্রেশন করুন। আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেশটা সিলেক্ট করবেন, কোন দেশে আছেন, দুবাই, কাতার, সৌদি। আপনি সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সিকিউরিটির কারণে ফোন নাম্বারটা হাইড করে রাখলাম। তো এখান থেকে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে ফোনের নাম্বারে একটা কোড যাবে। তো ওই কোডটা এখানে বসায় দেবেন। আমার কোডটা আমি এখানে বসাই দিচ্ছি। এখান থেকে অ্যালাউ করে দিলে আমার কোডটা বসে গেছে। তো এখান থেকে পরবর্তীতে ক্লিক করেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন নাম্বারের নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড। আপনি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। এখানে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার এবং সংখ্যা, এর সাথে @ বা হ্যাশট্যাগ সব কিছু লাগবে। এখান থেকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন, বেশিও দিতে পারেন, তবে সর্বনিম্ন 8 ডিজিট লাগবে। তো সেম উপরে যেটা দিয়েছেন নিচে ওটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি পরবর্তীতে ক্লিক করুন। সব কিছু এখান থেকে দেখানোর পরে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সব কিছু খালি ঘর আছে। এখানে আপনি সবটি টিক চিহ্ন দিয়ে, তো সবগুলো আপনি টিক দিয়ে দেওয়ার পরে এখানে জমা দিন অপশানে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন সবুজের জমা দিন। তো এখানে আপনি জমা দিনে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে। তো জমা দিন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখাচ্ছে ধন্যবাদ, লগ ইন করুন। আপনি লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছেন। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে। এই পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে, আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে। পরবর্তী প্রতিটি পদক্ষেপে নির্দেশনা অনুযায়ী সফলভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। তো এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করেন। পরবর্তীতে ক্লিক করার পরে নিবন্ধন করুন, এখানে ক্লিক করেন। জাতীয় পরিচয়পত্রের যাচাইকরণ। ভিডিও দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন, আর সঠিক না হলে আবার চেষ্টা করুন। সবকিছু পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আবার পরবর্তীতে ক্লিক করুন। এবার আপনার এনআইডি কার্ড সাথে আছে, এটার আপনি ছবি তুলে নিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের একটা ছবি তুলে নিচ্ছি। এই ছবি তুলুন, এখানে ক্লিক করলে আপনার ছবিটা উঠে যাবে এবং এখানে সব কিছু আপনার ডিটেলস দেখাবে। তো এখান থেকে আপনি জমা দিন। লাইভলিনেস যাচাইকরণ। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী ছবি তুলুন। তো সে পর্যায়ে আপনাকে
পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। ডান দিকে এখান থেকে তাকান, আপনাকে দেখতে পাচ্ছেন ডান দিকে তাকান লেখা আছে, এখানে বলবে আপনাকে, একটু তারপরে হাসুন, এখানে একটু বসবে হাসুন, এখানে তারপরে পলক ফেলুন। পলক ফেলুন। ছবি তোলা হয়েছে, এখান থেকে ছবি তোলা আপনার কমপ্লিট। আপনাকে এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে পরবর্তী একটা ছবি নিতে হবে। আপনার পর্যাপ্ত আলো দেখে একটা ছবি তুলতে হবে। তো এখান থেকে আপনার ছবি তুলুন এই অপশানে ক্লিক করলে একটা ছবি উঠে যাবে। তো সুন্দর পর্যাপ্ত আলো যাতে থাকে সেরকম জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন। তো এখান থেকে আপনার ছবি তুলুন এই বাটনে ক্লিক করে ছবিটা তুলে নিতে হবে। এখান থেকে আপনি ছবি তুলুন সেই বাটনে ক্লিক করুন, সবুজ বাটনে ক্লিক করলে একটা ছবি উঠবে, ছবিটা তুলুন আগে। ছবি তোলার পরে এখানে আপনার সব কিছু ডিটেলস চাইবে। এখানে প্রথমত আপনার বংশগত নাম, তারপরে আপনার প্রদত্ত নাম, পাসপোর্ট নাম্বার, মেয়াদ উত্তীর্ণ তারিখ, আপনার পাসপোর্ট কত তারিখে শেষ হবে, সব কিছু ডিটেলস এখানে দিয়ে দেবেন। তো আমি প্রথমত আমার বংশগত নামটা দিয়ে দিই। এখানে ফিরোজ না, নামটা এখানে কবির হবে, যেহেতু আমার কবির হবে এখানে কবির দিয়ে দিই। কবির নিচে আমি দিব এখানে ফিরোজ। আমার এখানে কবির দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন এখানে ফিরোজ দিয়ে দেবো, প্রদত্ত নেন মানে ফার্স্ট নেম আর কি। তো এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। আপনার পাসপোর্ট সাথে থাকতে হবে, পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। পাসপোর্ট নাম্বার লেখা হয়ে গেলে পাসপোর্টের যে মেয়াদ আছে কত তারিখে শেষ হবে, তো শেষ মেয়াদটা এখানে আপনি লিখে তুলে দেবেন। শেষ মেয়াদটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে ঠিক আছে বাটনে ক্লিক করে পরবর্তীতে চলে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি সব কিছু সিলেক্ট করে দেবেন, আপনার কত তারিখে মেয়াদ শেষ হবে। সব কিছু সিলেক্ট হয়ে গেলে এখানে ঠিক আছে এই বাটনে ক্লিক করুন। ঠিক আছে বাটনে ক্লিক করার পরে এখানে পরবর্তীতে যান। পোস্টাল ভোট বিডি সতর্কতা অ্যাপে আপনার অবলম্বনের একটা ঠিকানা লেখার ক্ষেত্রে ভিডিও যে আসবে। সকল সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন। প্রবাসী যে আপনার ঠিকানায় বর্তমান বর্তমানে অবস্থান ঠিকানা করছেন সেটি কোথায়, এটা মানে কোথায় আছেন সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দেবেন। তো আমার লোকেশান যেহেতু অন করা আছে, সব কিছু ঠিকানা এখানে সেট হয়ে আছে, আমাকে কিছু করতে হয়নি। এখান থেকে আমি ঠিক আছে হ্যাঁ বাটনে ক্লিক করব। তো এখানে ডাক ঠিক আছে লিখে হ্যাঁ বাটনে ক্লিক করলে আবার ঠিক আছে ধন্যবাদ লিখে দেবেন। এখান থেকে আপনি সব কিছু ওকে, আপনার এখানে অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন, ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তী আপনি কী আপডেট পেতে চান সব কিছু আমাকে ডিটেলস বলে দেবেন। আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।